প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন নিয়ে আলোচনা করা হচ্ছে। আমি আজকের ভিডিও ক্লাসে আলোচনা করব এই অধ্যায়ের পাঠ 10 মুরগি পালন পদ্ধতি নিয়ে। মুরগির মাংস প্রাণীজ আমিষের বড় একটা উৎস। মুরগি পালন পদ্ধতি সাধারণত 3 ধরনের: মুক্ত বা ছাড়া পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি এবং আবদ্ধ পদ্ধতি। সাধারণত গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত এলাকায় মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন করা হয়ে থাকে এবং বাণিজ্যিকভাবে আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন করা হয়ে থাকে এবং কোথাও কোথাও অর্ধ আবদ্ধ পদ্ধতিতেও মুরগি পালন করা হয়ে থাকে। তো এখানে তোমরা গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে যে মুক্ত বা ছাড়া অবস্থায় মুরগি পালন করা হয় সেটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন করা হচ্ছে, আর এখানে বাণিজ্যিকভাবে আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন করা হচ্ছে। তো এখন আমরা এই যে মুরগি পালন করা পদ্ধতি 3টা, মুক্ত বা ছাড়া পদ্ধতি, অর্ধ আবদ্ধ পদ্ধতি এবং আবদ্ধ পদ্ধতি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মুক্ত বা ছাড়া পদ্ধতিতে মুরগি পালন। এ পদ্ধতিতে সম্পূর্ণ মুক্ত বা খোলা অবস্থায় মুরগি পালন করা হয়। অল্প সংখ্যক মুরগি পালনে এ পদ্ধতি খুবই সহজ ও জনপ্রিয়। বাংলাদেশের গ্রাম অঞ্চলে বাড়িতে বাড়িতে এ পদ্ধতিতে মুরগি পালন করা হয়। এক্ষেত্রে মুরগি সারাদিন বসতবাড়ির চারপাশে ঘুরে ফিরে নিজেদের খাদ্য নিজেই সংগ্রহ করে। এদেরকে বাড়ির উচ্ছিষ্ট খাবারও সরবরাহ করা হয়ে থাকে। সন্ধ্যার সময় এরা নিজ বাসায় ফিরে আসে। এক্ষেত্রে বাসস্থানের জন্য তেমন খরচ হয় না। এ পদ্ধতিতে মুরগি পালনে খরচ কম, কারণ এখানে খাদ্য ও শ্রমিক লাগে না। বাণিজ্যিকভাবে মুরগি পালনে এ পদ্ধতি ব্যবহার করা হয় না। এ পদ্ধতিতে মুরগি পালন করা লাভজনক। অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। এ পদ্ধতিতে মুরগির জন্য নির্দিষ্ট ঘর থাকে। মুরগির ঘরের চারিদিকে বেড়া বা দেয়াল দিয়ে অনেকখানি জায়গা ঘেরাও করা হয়। একে রান বলে। মুরগি সারাদিন এ জায়গায় চড়ে বেড়ায়। ঝড় ও বৃষ্টির সময় মুরগি ঘরে গিয়ে ওঠে। তাছাড়া রাতে এরা ঘরে আশ্রয় নেয়। নির্দিষ্ট জায়গার মধ্যে থাকায় তারা প্রয়োজন মতো খাদ্য ও পানি পায় না। তাই এখানেও এদেরকে খাদ্য ও পানি সরবরাহ করতে হয়। খাদ্য সরবরাহের কারণে এ পদ্ধতিতে উৎপাদন খরচ বেশি হয়ে থাকে। তো চিত্রে তোমরা মুক্ত পদ্ধতিতে বাড়িতে মুরগি পালন এবং আরেকটা চিত্রে অর্ধ আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন, এরা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে করা হয়ে থাকে। এখন আসি আবদ্ধ পদ্ধতিতে মুরগি পালন। এক্ষেত্রে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় অনেক মুরগি ঘরের মধ্যে পালন করা হয়। এখানে ঘরকে মুরগি পালন উপযোগী করে নির্মাণ করা হয়। একে মুরগির খামার বলে। সাধারণত আবদ্ধ পদ্ধতিতে মেঝেতে মুরগি পালন করা হয়, আবার অনেকে খাঁচায়ও মুরগি পালন করে থাকে। ঘরের মেঝে স্যাঁতসেঁতে হলে মাচায় মুরগি পালন করা যায়। বাণিজ্যিক মুরগি পালনে এ পদ্ধতি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এ পদ্ধতিতে মুরগিকে প্রয়োজনীয় খাদ্য পানি সরবরাহ করা হয়, তাই এক্ষেত্রে ব্যবস্থাপনা খরচ বেশি এবং লাভও বেশি। উন্নত জাতের ডিম পাড়া মুরগি, ব্রয়লার ও লেয়ার হাইব্রিড মুরগি আবদ্ধ পদ্ধতিতে পালন করা হয়। এক্ষেত্রে অল্প জায়গায় একসাথে অনেক বেশি মুরগি পালন করা যায়। উপরের চিত্রে আবদ্ধ পদ্ধতিতে মেঝেতে মুরগি পালন এবং আবদ্ধ পদ্ধতিতে খাঁচায় মুরগি পালন এর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার ব্যক্তিগত আইডিতে গিয়ে প্রশ্ন করবে।